বর্তমানে বেশ কিছুদিন যাবৎ গোটা পৃথিবীব্যাপী নারীর চরম সম্মানহানি, এমনকি বাংলাদেশেও যা ব্যাপকতর লাভ করেছে এবং ইসলামের চরম শত্রুদের ইসলামের প্রতি যে সকল আত্মঘাতী অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর একটি হলো ইসলামে নারীর মর্যাদা বলে কিছু নেই। কেন? কারণ হলো তাকে স্বাধীনভাবে চলতে ফিরতে দেওয়ার অধিকার দেওয়া হয়নি। ছোটবেলায় বাবার অধীনস্থ করা হয়েছে, বিবাহোত্তর তাকে স্বামীর অধীনস্থ করা হয়েছে, স্বাধীন পোশাকে নিজের অবয়বে বাইরে ঘুরবে এ স্বাধীনতাটুকু ইসলাম তাদেরকে দেয়নি। বাইরে বের হতে হলে তাকে পর্দা করতে হবে, হিজাব লাগাতে হবে। শুধু এটাই নয়, আরও বিষয় হলো যে বাবার সম্পদে তাদেরকে অধিকার থেকে ছিন্ন করা হয়েছে। পিতার মৃত্যুর পরে কেমন পার্শিয়ালিটি ইসলাম নারীদের সাথে করেছে যে যদি পুত্র সন্তান থাকে সে যতটুকু পিতার সম্পদ থেকে অংশীদার হবে, একজন কন্যা সন্তানকে, নারীকে তার অর্ধেক দেওয়া হবে। এটাও ইসলামের একটা চরম অবিচার, নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলো হলো মুস্তাশরিকিন, যারা প্রাচ্যের, ইউরোপ আমেরিকার যারা সুশীল সমাজ, বুদ্ধিজীবী, তারা এই জিনিসগুলো বিশেষভাবে খুঁজে বের করে এই মিথ্যা প্রোপাগান্ডাগুলো দ্বারা মুসলমানদের ভেতরে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দিতে চায়, ভুল মেসেজ দিতে চায়। এজন্য কিছু বিষয় এরকম আছে যে সন্ধ্যায় যখন শিয়াল ডাকে, এক প্রান্ত থেকে ডাকা শুরু হলে দেখা যায় যে সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত একটা দীর্ঘ সময় শিয়ালের এই ডাকাডাকি চলতে থাকে। তো বিশ্বে যারা আধিপত্য বিস্তারকারী, তারা যে সকল জায়গায় তাদের আধিপত্য বিস্তার করেছে, অনেক সময় এক সময় মুসলমানদের কাছে পরাজয় বরণ করে বিদায় নিতে হয়েছে, লাঞ্ছনার সাথে বিদায় নিতে হয়েছে, কিন্তু দেখা যায় যে ওইখানে কিছু সাগরেদ তৈরি করে রেখে আসে। ঠিক এই বাংলা ভারত যখন ব্রিটিশরা শাসন করেছেন, তারা তো চলে গেছেন, কিন্তু তাদের মননশীল, তাদের মন মানসিকতার সঙ্গে সম্পৃক্ত এরকম কিছু লোক সেই সময় তৈরি করে গেছে, এখনও তাদেরকে অর্থ কড়ি দিয়ে নার্সিং করে। এজন্য ওই পশ্চিম থেকে যদি ওখান থেকে ডাকাডাকি শুরু হয়, তাহলে বাংলাদেশ সহ শতকরা 90% মুসলমান দেশেও তাদের মতাদর্শের কিছু শিয়াল, তারাও এখান থেকে চিল্লাচিল্লি করতে থাকে। এবং বাংলাদেশে মিডিয়ার জগতে যেহেতু তাদের অবস্থান শক্তিশালী, এ কারণে তাদের কথাগুলো ফলাও করে প্রচার হয়। অনেক দুর্বল এবং নোংরা কথাও ব্যাপক প্রচারণার কারণে শক্তিশালী হয়ে যেতে থাকে। পাশাপাশি আমরা যেহেতু মুসলমান, আমাদের তো কোরআন এবং হাদিসের সাথে সম্পর্কের দরকার নেই। প্রত্যেকের বাড়িতে একটা করে কোরআন শরীফ আছে, কাপড় দিয়ে জড়ানো, সেটাকে জুলদানি দিয়ে আতর সুরমা লাগিয়ে আমরা রেখে দিয়েছি। এটা কি জিনিস? এটা সম্মান করার একটা কিতাব। চুমু খেতে হবে, যদি কখনো নোংরা পরিষ্কার করতে গিয়ে হাত থেকে পড়ে যায়, তাহলে কোরআন শরীফের ওজন সমপরিমাণ চাউল দান করে দিলেই মোটামুটি আমাদের দায়বদ্ধতা থেকে আমরা মুক্তি পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণেও কোরআনুল কারীম অবতীর্ণ করেন নাই। আর কোরআন কখনো কারো হাত থেকে ভুলবশত পড়ে গেলে এই সিদ্ধান্ত, এই বিধান কার্যকরের বিধানও ইসলামী শরিয়া দেয় নাই। তাহলে দুইটা কারণ, একটা হলো তাদের
অব্যাহতভাবে চালিয়ে যাওয়া ষড়যন্ত্র, আরেকটা হলো মুসলমানদের ধর্মীয় অনুভূতির জায়গা থেকে পিছিয়ে থাকা। এই দুই কারণে যে ইসলাম নারীকে সবচাইতে মর্যাদা দিয়েছে, বেঁচে থাকার অধিকার পর্যন্ত যাদের ছিল না বাঁচার অধিকার দিয়েছে, কন্যার জন্মদানকে আল্লাহ তাআলা সৌভাগ্য এবং জান্নাতের মাধ্যম করেছে, বিবাহের সাথে মোহরকে ইসলামী শরিয়া নামাজ রোজার মতো ফরজ করে দিয়েছে। এর পরের স্তরে মাতৃত্বের জায়গাতে ইসলাম যে আসনে নারীকে বসিয়েছে, মাদেরকে বসিয়েছেন, এর চাইতে উত্তম আসন এবং মর্যাদা পৃথিবীর কেউ অতীতে দিতে পারেনি, এখনো সম্ভব নয়, আর ভবিষ্যতে গোটা পৃথিবী দিয়ে দিলেও সে সম্মানের অংশ বিশেষ পূরণ হওয়া সম্ভব নয়। তাহলে আমরা নারীদের প্রতি আমাদের বাঁকা চোখ কেন থাকে? আমাদের জানার ঘাটতির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের মূর্খতার কারণে। এজন্য এ বিষয়ে আমাদের অন্যান্য বিষয়ের মতোই স্বচ্ছ ধারণা রাখা প্রয়োজন। এখন মর্যাদা যদি জানতে হয়, আলো বা আমাদের ফ্যান আমাদের জীবনে কতটুকু উপকার করেছে এইটা যদি কারো জানতে হয়, তাহলে অন্ধকারের সময়টাকে চিন্তা করা দরকার। যে যখন ইলেকট্রিসিটি ছিল না তখন হাত পাখা দিয়ে বাতাস করতে হতো, অনেক সময় কষ্টে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আমাদের আক্রান্ত হতে হতো, ইলেকট্রিসিটি এসে আমাদের আগের কষ্টগুলো দূর করেছে। আগে এড়াবাতি জ্বালাতে হতো, কুপি জ্বালাতে হতো, হারিকেন জ্বালাতে হতো, ইলেকট্রিসিটি আসার পরে এই অসুবিধাগুলো আমাদের দূর হয়েছে। তাহলে ইলেকট্রিসিটির মর্যাদা বোঝা যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে নারীর যে সামাজিক চিত্র, কন্যা, কৈশোরে, যৌবনে, বৈবাহিক জীবনে তাদের যে অবস্থা ছিল, এইটা যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে ইসলাম তাদেরকে মর্যাদাটা কিভাবে দিয়েছে, কোথায় তাদেরকে উন্নীত করেছে, এটা আমাদের কাছে ক্লিয়ার হবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার ইন্তেকালের প্রায় 500 বছর অতিক্রম হয়েছে। ইহুদিরা, ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানেরা, তারা তাওরাত, জাবুর এবং ইনজিলকে তাদের বিভিন্ন প্রয়োজন অনুসারে পরিবর্তন করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন একেবারে সন্নিকটে এসেছে। এই সময়ে নারীর অবস্থা ছিল এরকম যে বাজারে অন্যান্য পণ্যের মতো নারীদেরকে বাজারে বিক্রি করা হতো। এক, জেনা, ব্যভিচার এটি ব্যাপকতর লাভ করেছিল। যারা সেই সমাজের সুশীল ব্যক্তিবর্গ ছিলেন তারা নিজের কন্যার সম্মান সুরক্ষা দিতে পারবেন না। আমার মেয়ে বড় হলে আমারই সামনে তাকে লাঞ্ছিত হতে হবে, এই ভয়ে তারা ছোটবেলায় মেরে ফেলতেন তাদেরকে, সন্তান, কন্যা সন্তানদেরকে মেরে ফেলতেন। যে সকল সাহাবায়ে কেরাম অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে নিজেদের সন্তানদেরকে, নিজের কন্যা সন্তানকে হত্যা করেছেন জীবন্ত, তারা যখন ইসলামের আলো পেয়েছেন, ইসলামের লাইট যখন তাদের অন্তরাত্মাকে আলোকিত করেছে, তখন তারাই নিজেদের এই অপকর্মের বর্ণনা দিতে গিয়ে তারা আবেগ আপ্লুত হয়ে গেছেন। যে ছোট্ট শিশুটাকে বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে মজা খাওয়ানো হবে, বেড়াতে নিয়ে যাওয়া হবে, যা বললে বাচ্চা তার পিতার সঙ্গে বাইরে যেতে আগ্রহী হয়, সেভাবে তাদেরকে আগ্রহ সৃষ্টি করে বাবা পূর্ব থেকে মরুভূমির প্রান্তরে গর্ত খুঁচে রেখে এসেছে, নিজের কন্যা সন্তানকে সেখানে নিয়ে ধাক্কা দিয়ে মাটি চাপা দিয়ে জীবন্ত সেখানে পুঁতে রেখে এসেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম তারা ইসলাম গ্রহণ করার পরে এই অভিব্যক্তিগুলো তারা নিজেরা বর্ণনা করেছেন যে আমার ছোট্ট শিশু বাবার হাতটা কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না, বাবা ঝাটকা দিয়ে হাতটাকে
ছড়িয়ে দিয়ে তাকে সেখানে জীবন্ত প্রথিত করেছে। এইটা ছিল ইসলাম পূর্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে কন্যা, শিশু কন্যা, নারী তাদের সামাজিক অবস্থা। মোহর দিতে হবে এটার তো কোনো প্রয়োজনীয়তাই নেই। মাতৃত্বের মূল্যায়নও ছিল খুবই সামান্য। তাহলে অবস্থা হলো কন্যা শিশুদেরকে হত্যা করা হচ্ছে। বড় হওয়ার পরে তারা জেনা ব্যভিচারের দ্বারা আক্রান্ত হচ্ছে। এরপরে তাদেরকে বাজারে পণ্য সামগ্রীর মতো বিক্রি করা হচ্ছে। বৈবাহিক জীবনে মোহরের কোনো ধরনের প্রয়োজনীয়তা তারা অনুভব করছে না। এমনকি মাতৃত্বের মতো এত কষ্ট সহ্য করা এই দায়িত্বকেও তারা অবমূল্যায়ন করছে। ইসলাম এলো, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, হে নবী, যারা তাদের কন্যাদেরকে হত্যা করেছে তাদেরকে একথা জানিয়ে দিন যে কিয়ামতের কাঠগড়ায় তাদেরকে এই অপকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে যে ওই শিশু কন্যার কি অপরাধ ছিল যে অপরাধের কারণে তার বাবা তাকে হত্যা করেছিল। তাহলে মর্যাদা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে তো আগে বাঁচায় রাখতে হবে। ইসলামিক স্টেপগুলো কত চমৎকার। অনেক মর্যাদা খাতা কলমে প্রতিষ্ঠা করা হলো, কিন্তু ছোটবেলায় তাকে হত্যা করে দেওয়া হলো। তাহলে সেই মর্যাদা কিসের উপরে বর্তাবে, কার উপরে প্রয়োগ করা হবে? তাহলে ন্যাচারাল সিস্টেমে, প্রাকৃতিক উপায়ে ইসলাম সর্বপ্রথম কন্যা সন্তানের হত্যাকে বন্ধ করে দিল। সুবহানাল্লাহ বললেন না? এরপরে যখন কন্যা সন্তানের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হলো, এখন না তাকে সামাজিক মর্যাদায় ক্রমান্বয়ে উন্নীত করতে হবে। দ্বিতীয় স্টেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলা জারিয়াতানি হাত্তা তাবলাগা, যে ব্যক্তি, যে পিতা তার কন্যা সন্তানদেরকে প্রাপ্ত বয়স্কা হওয়া পর্যন্ত যথাযথভাবে লালন পালন করল, স্বামীর হাতে হস্তান্তর করার আগ পর্যন্ত তারা যথাযোগ্য পন্থায় তাদেরকে বড় করে তুলল, ওই কন্যা সন্তানের পিতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকব। তার ফাঁকাকৃত দুটো আঙ্গুল এক জায়গায় করে দেখিয়ে দিলেন যে এভাবে। সুবহানাল্লাহ। তাহলে তো পুরুষদের এবার হইচই ফেলে দেওয়া দরকার যে ইসলাম নারীদেরকে বেশি দিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কন্যা সন্তানের ব্যাপারটা বেশিরভাগ জায়গাতে আগে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তান দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। এর পরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ জায়গাতে নারী এবং পুরুষের বর্ণনা যেখানে এসেছে আগে দেখা যাচ্ছে যে নারীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, এরপরে পুত্র বা পুরুষদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। এখানেও আল্লাহ তাআলা ইসলাম তাদেরকে মর্যাদায় উন্নীত করেছে। তাহলে প্রথমে হত্যা বন্ধ হলো, তারপরে কন্যা সন্তানকে প্রতিপালন করে বড় করতে হবে। এজন্য প্রতিপালনের ব্যাপারে ইসলাম এমন সুসংবাদ প্রদান করলো, এমন উপহারের ঘোষণা দিল, যেই উপহার গোটা আসমান জমিনের চাইতেও অনেক বেশি, যে কন্যা সন্তানকে যথাযথভাবে লালন পালনের দ্বারা জান্নাতের নিশ্চয়তা ইসলাম প্রদান করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে এক কাতারে একই স্টেজে তাদের অবস্থান হবে। সুবহানাল্লাহ।
তাহলে ইসলাম তো নারীদেরকে ঠকাতেই শুরু করেছে আসার পর থেকে, বিস্তারিত বলার সুযোগ নেই। এরপরেই তো হলো প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত কন্যার কারণে পিতার মর্যাদা। এরপরে প্রয়োজন হলো তার বৈবাহিক জীবনে পা রাখা, সেক্ষেত্রেও অর্থনৈতিক সচ্ছলতা, স্বনির্ভরতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করলেন, ওয়াতুহুন্না উজুরাহুন্না নিহলা, তোমরা তোমাদের নারীদেরকে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে যথাযথভাবে মোহর প্রদান করো। সুবহানাল্লাহ। যে মোহরের ব্যবস্থাপনা নবী আগমনের পূর্বে আরব সমাজে ছিলই না, যত সামান্য কিছু দেওয়া হতো অথবা দেওয়া হতো না। তাহলে নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা, স্বাধীনতা, অধিকার প্রতিষ্ঠা করলো ইসলাম বিবাহের মাধ্যমে। এবং এটাকে নফল সুন্নাত ওয়াজিব করা হয় নাই, যে ঠিক আছে দিলে ভালো, দিতে পারলে বেশি ভালো, না দিতে পারলে অত বেশি অপরাধ নাই, একটাও করেনি। ইসলাম সরাসরি এটাকে ফরজ করে দিয়েছে, যদি কেউ এটাকে লঙ্ঘন করে তাহলে বিবাহই হবে না। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। তোমরা বিবাহ করতে চাও, হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে যদি তোমাদের অর্থনৈতিক সচ্ছলতা থাকে, স্ত্রীকে মোহর দানের পরে তার মৌলিক চাহিদা পূরণের যোগ্যতায় যদি কেউ উন্নীত হয়, তাহলে সে যেন বিবাহ করে, অবশ্যই সে যেন এরপরে বিবাহ করে। আর যদি এটা সম্ভব না হয়, ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা। আর যদি অর্থনৈতিক সচ্ছলতা, মোহর দেওয়ার যোগ্যতা যদি কারো না থাকে, স্ত্রীর মৌলিক চাহিদা পূরণের যোগ্যতা যদি কারো না থাকে, তাহলে শারীরিক সক্ষমতার সাথে তার জন্য বিধান হলো সে রোজা রাখবে। এইটা তার জৈবিক চাহিদাকে দমন করে রাখবে। তাহলে থার্ড স্টেপে ইসলামী শরিয়া নারীর জন্য মোহর নিশ্চিত করেছে। এখন যদি আমরা প্রশ্ন করি যে যারা নারী অধিকারের ব্যাপারে সোচ্চার, যদি আমরা ইনভেস্টিগেশন করি, তাহলে কি আমরা কতটুকু সফল হব যে আজকে যারা নারী অধিকার সম্বন্ধে ব্যাপক হইচই তোলে, মিডিয়াতে যারা সরব ভূমিকা পালন করে, তাদের স্ত্রীদের মোহর প্রদান কতটুকু তারা নিশ্চিত করেছেন, এ ব্যাপারে যদি আমরা ইনভেস্টিগেশন করতে যাই, তাহলে দেখা যাবে যে থলের বিড়াল বেরিয়ে গেছে। এর পরের স্টেপের কথা তো এত চমৎকার, বৈবাহিক জীবনের পরেই তো, আর এর মাধ্যমেই তো মূলত মাতৃত্বের এই রকম একটা সুবিশাল অর্জন একজন নারীর জীবনে আসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মায়ের মর্যাদার ব্যাপারে কতগুলো যে আয়াতে কারিমা উল্লেখ করেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। দ্বিতীয় আদেশই হলো বাবা এবং মা এ দুইয়ের সঙ্গে উত্তম আচরণ করো, ইসলাম যেটাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা। আল্লাহ তাআলা আমাদের গর্ভধারণের ব্যাপারে মাকে সার্টিফিকেট দিচ্ছেন যে তার মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছেন, এরপরে অত্যন্ত কষ্ট সহকারে তাকে প্রসব করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত উত্তম আচরণ পাওয়ার যোগ্য
এর মধ্যে আমি সবচাইতে কাকে প্রাধান্য দিব? নবীজি বললেন মাকে। আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর? নবীজি বললেন তোমার মাকে। আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর? তিনি আবারও বললেন যে তোমার মাকে। চতুর্থবারও তিনি জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কাকে? নবীজি 4 নম্বরে আমাদের অবস্থান নির্ণয় করে বর্ণনা করেছেন যে তোমার বাবাকে। সুবহানাল্লাহ। এরপরেও তো ইসলাম নারীকে মর্যাদা দেয়নি। প্রিয় ভাইয়েরা, আমাদের চোখে যদি আমরা কালো রঙের চশমা পরি তাহলে সূর্যের আলোতেও কিন্তু সবকিছু কালোই দেখা যায়। আবার যদি কেউ রঙিন চশমা সবুজ রঙের পরে তাহলে যদি সাদা পুড়ে যাওয়া ঘাসের দিকেও তাকায় তাহলে সেও বলবে যে না, ঘাস তো ঘাসের কালারই আছে। কি বলো? ও তো সবুজ কালারের চশমা পরে যদি শুকনা ঘাসের কাছে তার প্রাণীকে নিয়ে যায় আর সেই প্রাণী যদি শুকনা ঘাস না খায় তাহলে তো প্রাণীকে মানে বিবেকহীনভাবে প্রহার করবে, মারবে, যে আমি দেখতে পাচ্ছি ঘাস সবুজ আর গরু খায় না। এজন্য প্রিয় ভাইরা, যদি কেউ নিজেকে সত্যিকারের বড় দাবি করতে চায় তাহলে প্রশস্ততা নিয়ে, জ্ঞান নিয়ে, গবেষণা নিয়ে তাকে কথা বলা দরকার। আর যদি কেউ মনে করে যে আমি কথা বলবো ঠিক আছে, কিন্তু চশমা পরে নেব সবুজ রঙের, লাল রঙের, কালো রঙের, এরপরে আমি সবাইকে বলবো যে কি দেখো সব কিছু আজকের পরিবেশ রঙিন হয়ে লাল হয়ে গেছে, সব কিছু কি সুন্দর সবুজ, অথচ সব খরায় পুড়ে সারখার হয়ে গেছে, তাহলে কি এইটা কখনো বিবেকবান মানুষের কাজ হতে পারে? কোনো দিন হতে পারে না। এজন্য ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায় স্বাধীনতা আছে, কিন্তু তাকে তো ইসলাম স্টাডি করতে হবে। আর পৃথিবীতে এ দৃষ্টান্ত হাজার হাজার লক্ষ লক্ষ, যে আমার মতন আপনার মতন ইসলামী পরিবারে জন্মেছে এমন না, অনইসলামিক পরিবারে জন্মগ্রহণ করেছে, ইসলামের শত্রুতা করার দায়িত্ব নিয়েছে, এরপরে ইসলামের ফাঁকফোকর খুঁজতে গিয়ে শত শত হাজার হাজার স্কলাররা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে ইসলামের সুনিপুণ এবং সৌন্দর্যের কাছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য এই বিষয়গুলো আমাদের নলেজে থাকা দরকার। যারা প্রাচ্যবিদ তাদের একটা বড় সোর্স হলো নারীদেরকে এভাবে রাস্তায় নামিয়ে নিয়ে আসা, বেপর্দায় করে নিয়ে আসা, যে কেমন একটা ধর্ম, তোমার আদ্য প্রান্ত সব ঢেকে বের হতে হবে, এইটা তোমার স্বাধীনতার অন্তরায়। আচ্ছা প্রিয় ভাইরা, পোশাকের সঙ্গে ব্যক্তির স্বাধীনতার কি সম্পর্ক আছে? আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আমাদের নেচার, আমাদের স্বভাব, আমাদের মন ও মস্তিষ্কের উপরে তিনি যেহেতু আমাকে আপনাকে তৈরি করেছেন, তিনি এ ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। তিনি যে বিধান দিয়েছেন এটা ন্যাচারাল, এটাই প্রাকৃতিক। এখন যদি কেউ বলি যে নারীরা যেমন গর্ভে সন্তান ধারণ করে তাহলে বাই অপারেশন পুরুষরা করে দেখুক। প্রিয় ভাইরা, ইসলাম নারী এবং পুরুষের মধ্যে কোনো ধরনের ব্যবধান তৈরি করেনি, প্রত্যেককে সমমর্যাদা দিয়েছে। কিন্তু সমমর্যাদা মানে যদি কেউ মনে করে যে 50 টাকা আর 50 টাকা এটা সমমান, আরেকজনের টাকার প্রয়োজন নেই, তার লাগবে ব্লাড, এখন সে কোথাও ব্লাড খুঁজে পাচ্ছে না, এরপরেও যদি কেউ বলে যে এনাও 50টা টাকা দিলাম তুমি ব্লাড কিনে নিও, তাহলে কি এক্ষেত্রে তার জন্য এইটা সমমর্যাদা, সমসহযোগিতা? না। এজন্য কোন পন্থায় সমমর্যাদা প্রতিষ্ঠা হতে পারে এইটা আমার আপনার বিবেক দিয়ে বিচার করে যতটুকু আমরা সফল না হব, আমি আপনার যিনি স্রষ্টা, যিনি মালিক, তিনি একটা বিধান করে দিয়েছেন, সেই বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা নারীকে নারীর জায়গায় উন্নত মর্যাদা দিয়েছে, পুরুষকে পুরুষের জায়গাতে উন্নত মর্যাদার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম ব্যালেন্স করেছে। এখন আমরা যারা মোহর দেইনি বা এখনো দিতে গড়িমসি করি, আর এখন তো মোহর ধার্য করা হয় পরিশোধের জন্য নয়, বরং জামাই যেন মেয়েটাকে ছেড়ে না দিতে পারে এই জন্য তার উপর একটা বার্ডেন চাপিয়ে দেওয়া হয়।
10 লাখ 1 টাকা, ছেড়ে দেওয়ার সময় বুঝবে যে আমার তো সব কিছু বেচলেও এটা হবে না, অতএব ছাড়া যাবে না। তাহলে সংসারে অশান্তির একটা সুন্দর রূপরেখা দাঁড় করিয়েই শান্তির আশা করতেছি, এটাও অত্যন্ত গর্হিত এবং নিম্নমানের চিন্তা। আল্লাহ তাআলা আমাদেরকে উন্নত চিন্তার অধিকারী করেন, আমিন। অভিযোগ হলো যে ইসলাম নারীকে অর্ধেক দিয়েছে পিতার সম্পত্তিতে। কেন দিল? আজকে যদি আমার বাবা মৃত্যুর সময় আমার জন্য 6 লক্ষ টাকা রেখে যান, আমি আছি আর আমার বোন আছে, তাহলে বাবার সম্পদ থেকে আমি পেয়ে যাব 4 লক্ষ টাকা আর আমার বোন পেয়ে যাবে 2 লক্ষ টাকা। আমি বিবাহ করলাম, আমার স্ত্রীকে 2 লক্ষ টাকা দিয়ে দিলাম। আমার বোন বিবাহ করলো, সে তার স্বামীর কাছ থেকে 2 লক্ষ টাকা পেয়ে গেল। এবার কি হলো? এটা তো ইসলাম বলেছে এবং এটাকে সুন্নত মুস্তাহাব ওয়াজিব করেনি, ইসলাম এটাকে ফরজ করেছে। আমি বিবাহ করব, আমার স্ত্রীকে আমাকে মোহর দিতে হবে। কেমন দিতে হবে? তার সামাজিক মর্যাদা অনুসারে। আমার স্ত্রীর সামাজিক মর্যাদা 10 লক্ষ টাকা পাওয়ার মতো, আমি দিলাম 50,000 টাকা, এইটা নয়। ও আতুহুন্না উজুরহুন্না নিহলা, আল্লাহ তাআলা বলেছেন নিহলা, তার মর্যাদার সঙ্গে সম্পৃক্ত, যেন এইটা তার জন্য অপমানের না হয়। তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী তার বড় বোনের মোহর কেমন ছিল, তার ফুফির মোহর কেমন ছিল, তার পরিবারের অন্যান্য সদস্যবর্গের মোহর কেমন ছিল, এইটার উপরে বিচার করে একটা সম্মানজনক মোহর প্রদান করতে হবে। তাহলে আমি আমার স্ত্রীকে 2 দিয়ে দিলাম, আমার কমে হয়ে গেল 2 লাখ, আর আমার বোন 2 লক্ষ পেয়ে গেল, তার হয়ে গেল 4 লাখ। এরপরে ইসলাম নারীকে, কন্যাকে, মাকে কোনো ধরনের খরচের দায়িত্ব ইসলামী শরিয়া দেয় নাই। সমস্ত ব্যয়ভার নির্বাহ করবে পরিবারের পুরুষ সদস্য। একান্ত বাধ্য না হলে, যদিও বৈধ, একান্ত বাধ্য না হলে স্ত্রীগণ, নারীগণ মানে উপার্জনের সেক্টরে না যাবে। এরপরেও যদি নারী তার উপার্জন কিছু করে, তাহলে এইটার অধিকার পুরুষের উপরে কোনোভাবেই অর্পিত হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, পুরুষ যা উপার্জন করবে তা পুরুষের, নারী যা উপার্জন করবে তা নারীর। এটা সকল ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও। তাহলে আমার স্ত্রী আমার কাছ থেকে যে 2 লক্ষ টাকা মোহর হিসেবে পেল, এই টাকাটা যদি তার বাবাকে দিয়ে দেয়, তার ভাইকে দিয়ে দেয়, এমনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দেয়, তাহলে স্বামী যিনি এই মোহরটা তার স্ত্রীকে দিয়েছে, এ ব্যাপারে একটা টু শব্দ করতে পারবে না যে তোমার টাকাটা তুমি আমাকে না বলেই দিয়ে দিলে। যদি এরকম হয়েই থাকে যে সে আমাকে না বলে দিতে পারবে না, তাহলে তো আমি মোহর দিয়েছি ঠিক আছে, কিন্তু আসলে তো দেই নাই, তাহলে সে কেন আমাকে জিজ্ঞাসা করতে বাধ্য? তার স্বর্ণের অলংকার সে যদি মনে করে তার ছোট বোনকে দিয়ে দিবে, তার মাকে দিয়ে দিবে, তার চাচাতো বোনকে দিয়ে দিবে, সম্পূর্ণভাবে দিতে স্বাধীন। এক্ষেত্রে পুরুষের হস্তক্ষেপের কোনো অধিকার নাই। হ্যাঁ, তবে যদি নারী মনে করে, স্ত্রী মনে করে যে তার স্বামীকে আবার রিটার্ন করবে, দিতে পারে, তাহলে সে সেখান থেকে খেতে পারবে। কিন্তু মোহর দিয়ে দেওয়ার মাধ্যমে সম্পূর্ণভাবে মালিকানা তার প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সেখানে পুরুষের কোনো কর্তৃত্ব, অধিকার, হস্তক্ষেপের কোনো সুযোগ ইসলামী শরিয়া রাখে না। তাহলে আমার বোন বিবাহের মাধ্যমে যে 4 লক্ষ টাকার মালিক হলো, এখানে পুরোটাই তার ডিপোজিট, এইখান থেকে তার কোনো খরচের দায়িত্ব নেই। এরপরে ওই বোন যখন তার জামাই নিয়ে আমার বাড়িতে আসবে, আমার স্ত্রীর আত্মীয় স্বজন যখন আমার বাড়িতে আসবে, আমাকে খরচ করতে হবে কোন জায়গা থেকে? ওই 2 লক্ষ টাকা থেকে।
সুস্থতা, অসুস্থতা, আত্মীয়তা, আপ্যায়ন, মেহমানদারি, চাহিদা পূরণ। আমার স্ত্রীর যদি 1 টাকার একটা ব্যান্ড কিনতে আমার গড়িমসি হয়, তাহলে আল্লাহ তাআলার কাঠ গড়ায় এ ব্যাপারে জবাবদিহি করতে হবে কাকে? পুরুষকে। এরপরেও ইসলাম নারীকে ঠকিয়েছে। আসলে ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হলো, ইসলাম পূর্ব যে সকল ধর্ম যেগুলো আসমানি ছিল, যেমন তাওরাত, জাবুর, ইনজিলে, এগুলো তারা ইচ্ছা মতো পরিবর্ধন করেছে। যখন যেই গোষ্ঠী ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তাদের সপক্ষে আইন করে সেটাকে বাইবেলের ভেতরে ইনক্লুড করেছে। বিপক্ষেদের বিরুদ্ধে দাঁড় করাতে তারা আইন পরিবর্তন করে এটাকে তাহরিফ করে ফেলেছে। এজন্য ইহুদি খ্রিস্টান ধর্মে নারীর ন্যূনতম কোনো অধিকার নাই। কেন নাই? কারণ তাদের ধর্ম মতে, তাদের চিন্তা চেতনা অনুযায়ী, যেহেতু আল্লাহ তাআলা প্রথম মানুষ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে শয়তান তার মাধ্যমে আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিতে সক্ষম হয়েছিল, এজন্য এই পৃথিবীতে যত অন্যায় হয়, যত পাপ হয়, যত অপরাধ হয়, এই সকল অন্যায় এবং পাপের দায়ভার নারীর উপরে বর্তাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না। আর এটাই কিন্তু আপনার বিবেক দিয়েও যদি আমরা চিন্তা করি, আমার ভাই একটা দোষ করেছে, সেই কারণে আমাকে গ্রেফতার করা কি বৈধ হবে? আমার আরেক ভাই বা বোন সে একটা আবিষ্কার করে সে যখন সম্মানিত হচ্ছে, আমি বলবো যে আমি ওকে পড়াশোনা করিয়েছি খরচ দিয়ে, জয়ের মালাটা ওর গলায় না দিয়ে আমাকে দাও, এটা কি উচিত হবে? আর এ কারণে ইহুদি খ্রিস্টান ধর্মে সকল অপরাধের জন্য নারীকে দায়ী করা হয়। এখনো রয়েছে বাইবেলে। আর আমাদের সনাতন ধর্মে তো অবস্থা এর চাইতেও বেগতিক। হাজবেন্ড মরে গেছে, অতএব স্ত্রীর বেঁচে থাকার আর দরকার নাই। অ্যাট এ টাইম জীবন্ত মানুষকে একেবারে নরকে ফেলে হত্যা করে দাও, অথবা ভাসিয়ে দাও নদীতে, সাগরে, হিংস্র প্রাণী হোক আর যাই হোক, যে খাই খাক, ক্ষুধার যন্ত্রণায় যে কদিন বাঁচে বাঁচুক, মারা যাই যাক, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের কোনো সিদ্ধান্ত নেই। শুধু তাই নয়, যেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা আজকে নারীর মর্যাদার জন্য হইচই করে, তাদের তাদের দেশের অভ্যন্তরীণ অবস্থা যে কত নাজুক, বিগত বেশ কিছুদিন যাবত এগুলো নিয়ে বেশ কথা হচ্ছে। যে আমেরিকান সমস্ত সোলজারদের সবচাইতে বড় ঘাঁটি হলো ফোর্ট হুড একটা ঘাঁটি। এই ঘাঁটিতে প্রায় 45,000 সেনা সেখানে মজুদ থাকে। সেখানে নারী সদস্যরাও রয়েছে, পুরুষ সদস্যরাও রয়েছে। বেশি দিন হয়নি, বেশ কিছুদিন আগের একটা রিপোর্ট, অল্প কিছুদিন আগের একটা রিপোর্ট, যে এখানে ভেনেসা গিলেন নামে একজন সৈন্য, নারী সৈন্য, যার বয়স ছিল 20, হঠাৎ করে তাকে পাওয়া যাচ্ছে না। একদিন, দুদিন, 2 মাস পরে তার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। যেদিন তার লাশ পাওয়া গেছে তার আগের দিন তার খুব ক্লোজ ফ্রেন্ড আর এক সেনা সদস্য নিজ থেকে আত্মহত্যা করেছে। তাহলে এর জন্য যদি গোয়েন্দা সংস্থাকে সুবিশাল একটা ইনভেস্টিগেশনের জন্য বলা হয় যে দেখেন তো এর পেছনে কি কারবার আছে, এটা দরকার আছে না একজন ন্যূনতম বিবেকবান মানুষও বুঝতে পারে যে আসলে ঘটনা কি হয়েছে। তার মানে সেই বন্ধু সৈন্য তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যখন তার লাশ প্রাপ্তির ব্যাপারটা একদম ক্লোজলি এসে গেছে, তখন সে দেখেছে যে এর চাইতে আমাকে ন্যাক্কারজনক পরিস্থিতিতে পড়তে হতে পারে, সে নিজে আত্মহত্যা করে নিয়েছে। বাংলাদেশে এবং তখন পেন্টাগনের তথ্য যারা করেন, ইনভেস্টিগেশন করেন,
বা স্ট্যাটিস্টিক্স করেন, পরিসংখ্যান করেন, তাদের ভাষ্যমতে শুধু ফোর্ট হুডে এই সেনা ব্যারাকে প্রতি বছর 7,000 নারী সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন, মৌখিক নয়। একজন মানুষ লিখিত অভিযোগ কখন করে এবং কোন দেশের কথা বলছি? যারা আমাদের চোখে আইনের শাসন প্রতিষ্ঠা করেন বলে আমরা জানি। তাহলে কত পরিমাণ নির্যাতনের শিকার হলে সে নিজের এই কষ্টদায়ক পরিস্থিতিটার বহির্প্রকাশ ঘটায়, আইনি সহায়তা চাই, তাও আবার সেটা লিখিত পন্থায়। তাহলে যারা আমাদেরকে সভ্যতা শেখাবেন, যারা নারীর অধিকার প্রতিষ্ঠা করবেন, যারা নারী অধিকার নিয়ে বিশ্বের বিভিন্ন ইসলামিক মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর উপরে নানাবিধ অপবাদ চাপিয়ে দিচ্ছেন, তাদের নারী মর্যাদা, নারী স্বাধীনতা, নারী নিরাপত্তার অবস্থা এরকম যা গোটা বিশ্বের কাছে আজকে স্পষ্ট। আর ওই জায়গার শেয়াল যখন চিৎকার চেঁচামেচি শুরু করে, আমাদের দেশেও তারা একই সুর মিলিয়ে তারাও নারী অধিকার প্রতিষ্ঠার জন্য কিছু মানুষকে অযাচিত কথা বলতে রাস্তায় দেখা যায়। প্রিয় ভাইরা, এভাবে কি কখনো নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠা হতে পারে? আইন করে দিলেন, আমি আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করলাম না, আমি আমার পরিবারে কন্যার প্রতি সদয় হলাম না, আমি পুত্রের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি, কন্যার প্রতি ভিষ্ট দৃষ্টিভঙ্গি সম্পন্ন হলাম। এই জিনিসটা কি আইন দিয়ে আমার উপরে জোরভাবে প্রয়োগ করা সম্ভব? এইটা তো মানুষের মননের ব্যাপার। মননের কারিগর হলো ইসলাম। মনন গঠন এবং পরিবর্তন। সাহাবায়ে কেরাম যারা কন্যা সন্তানদেরকে হত্যা করেছেন, তারা বদলেছেন কিসের কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই ঘোষণা দিয়ে দিয়েছেন যে যদি আগামী কাল থেকে কেউ কন্যা সন্তান হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে। এরকম হয়েছে নাকি? হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের সফটওয়্যার সেটআপ দিয়েছেন। ঈমানের সফটওয়্যার সেটআপ দিয়েছেন। অপরাধ প্রবণতা থেকে বাঁচার জন্য এই সফটওয়্যারকে আপডেট করা হয়েছে। মদ খেতেন যারা, মদ যারা খেয়ে থাকেন, এ ব্যাপারে আমার অনুভূতি জানা নেই। অন্য অন্য যারা মাদকতায় জড়িয়ে আছেন, তাদেরকে মাদকতা থেকে ফিরিয়ে আনার কষ্টের পরিমাণটা কেমন এটা ওই পরিবারের সদস্যরা জানেন, আর মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের দায়িত্বশীলরা আরো ভালো জানেন। ইসলাম কি ধরনের জিনিস সেটআপ দিয়ে দিয়েছে, কোন ধরনের সফটওয়্যার সেটআপ দিয়েছে যে কালকে ইসলাম খমর মাদকতা বৈধ ছিল, আজকে হারাম হয়েছে। সেই সাহাবীরা সেই সফটওয়্যারের দ্বারা নিজেদের বাড়িতে থাকা এনাব এবং তামারের নাবিজগুলোকে, সমস্ত মাদকতার যে তৈরির প্রসেস যেগুলো ছিল তাদের নিজেদের বাড়িগুলোতে, তারা রাস্তায় এনে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত কনজাস্টেড একটা জিনিস, এর চাইতে প্রগাঢ় প্রভাব বিস্তারকারী নেশার চাইতে আর বেশি কিছু হতে পারে না। সেই জায়গাতে ইসলাম ঈমানের এই সফটওয়্যার সেটআপ দিয়ে আপডেট করে এমনভাবে তাদেরকে অপরাধ প্রবণতা থেকে বের করে এনেছে যে পরের দিন তারা এগুলো নিজ হাতে স্বেচ্ছায় সজ্ঞানে এগুলোকে ভেঙে দিয়েছেন। এরপর থেকে এগুলোর সঙ্গে আর কোনো রিলেশন তাদের নেই। এই তো বাংলাদেশে আজকে সপ্তাহখানিক হলো একজন মাদ্রাসা ছাত্রী তার মা এবং তার মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়া সেই কুলাঙ্গার নিজের কন্যা সন্তানকে মা দাঁড়িয়ে থেকে হত্যা করিয়েছে, ধর্ষণ করিয়েছে। এর চাইতে মানবিক বিপর্যয় আর কি হতে পারে? তাহলে আসলে যেটা করা প্রয়োজন বলে আমার দৃষ্টিভঙ্গি, আমার মতামত, যে নারী অধিকারের ব্যাপারে স্লোগান একটাই হওয়া উচিত যে ইসলাম যা দিয়েছে সেইটা ফেরত দাও। ইসলাম যা দিয়েছে আমি ফেরত দিয়ে দেই। আমি আমার কন্যাকে, আমি আমার বোনকে সম্পত্তির ক্ষেত্রে তাকে কি আচরণ করেছে এটা তো আমি জানি, তাহলে আমি ফিরিয়ে দেই, আমি শুরু করি, এই চেঞ্জটা আমি শুরু করি। না,
আমাদের সিস্টেম হলো আমি কি করি না করি সেটা আমার উপরে ছাড়ো, আমি যা বলি সেটা শোনো। এভাবে কোনো দিন সমাজ বদলায়নি, আর এ ধরনের কোনো রেভলিউশন ইসলাম মানে ইতিহাসে নেই এবং সামনেও হবে না। এজন্য যদি সত্যিকারে নারীর মর্যাদা পেতে চায়, তাহলে সর্বপ্রথম নিজের সফটওয়্যারকে চেঞ্জ করতে হবে, আপডেট দিতে হবে, আর সেই আপডেটের সফটওয়্যার হবে ঈমান ও ইসলাম। তাহলে দেখবেন যে আমার দ্বারা আমার কন্যা বৈষম্যের শিকার হচ্ছে না, আমার বোন বৈষম্যের শিকার হচ্ছে না, আমার স্ত্রী নির্যাতনের শিকার হচ্ছে না, আমার মায়ের সঙ্গে আমার সম্পর্কের অবনতি ঘটছে না, বরং অগ্রগতি এবং সুন্দর ব্যবস্থাপনায় পারিবারিক বন্ধন উপমা দেওয়ার মতন পর্যায়ে উন্নীত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত পন্থায় কোরআন এবং সুন্নাহর আলোকে নারীর মর্যাদা বোঝার, তা প্রদান করার এবং প্রয়োগ করার তৌফিক আমাদের সকলকে দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।